নমস্কার, আমি আচার্য অরূপ। অরূপ দ্য ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপে দেবেন, আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর আপনাদের মনের কথা আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি আপনাদের অবশ্যই উত্তর দেব। আজকের ভিডিওতে আমি একটা অত্যন্ত সহজ সরল টোটকা আপনাদের বলে দেব, যেই টোটকাটা কিন্তু সাংঘাতিক ভাবে কাজ করে। এই টোটকাটা যদি আপনারা একদম ঠিক ভাবে করেন এবং একদম মন থেকে করেন, তাহলে আপনাদের টাকার অভাব দূর হয়ে যাবে, আপনাদের ধার দেনা দূর হয়ে যাবে, আপনাদের ঘরে সুখ সমৃদ্ধিও আসবে। কিন্তু উপায়টা করার আগে আপনাদের উপায়টাকে ভালো করে বুঝে নিতে হবে। সেই কারণে ভিডিওটা একদম শেষ অবধি আপনারা খুব মন দিয়ে দেখবেন এবং খুব মন দিয়ে শুনবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমরা প্রতিকারটা বুঝে নিই। আপনি কখনো ভেবে দেখেছেন, রাতে আপনি যখন শুতে যান তখন আসলে আপনি কোথায় থাকেন? আপনার শরীরটা তো বিছানায় থাকে, কিন্তু আপনার আত্মা, আপনার অবচেতন মন এই মহাজগতের সেই রহস্যময় জায়গায় পৌঁছে যায় যেখানে দিনের আলোতে পৌঁছানো সম্ভব নয়। নিদ্রা এরকম একটা ম্যাজিক্যাল অবস্থা যেখানে সমস্ত রকম যুক্তি, সমস্ত রকম সন্দেহ এগুলোও শুয়ে পড়ে, আর বিশ্বাস, বিস্ময় এরা জেগে ওঠে। আপনি জানেন কি, আপনার শোয়ার বালিশ যেটাতে আপনি রোজ মাথা দিয়ে শোন, সেটা আসলে আপনার সফলতা, সমৃদ্ধির এরকম একটা দরজা, যেটা আপনি যদি সঠিক চাবি দিয়ে খুলতে পারেন তাহলে আপনি ধন, সমৃদ্ধি, সফলতা সব পাবেন। এর জন্য আপনাকে কোনো বিশাল পুজো, যজ্ঞ এসব করতে হবে না। আজকে আমি আপনাদের এরকম একটা গুপ্ত উপায় বলে দেব যেটার এফেক্ট আপনারা মাত্র 9 দিন পর থেকেই বুঝতে শুরু করবেন। আপনাকে শুধু বালিশের নিচে অতি সাধারণ 3টে জিনিস রাখতে হবে, আর আপনার অর্থ কষ্ট, ধার দেনা সব ধীরে ধীরে দূর হতে থাকবে। এটা বিশ্বাস করতে আপনাদের হয়তো একটু সমস্যা হবে, কিন্তু এটা আপনার অবচেতন মনের সেই শক্তি, যেই শক্তিকে প্রাচীন মুনি ঋষি এবং সাধকরাও প্রণাম করে। আপনিও যদি এই মহাজাগতিক শক্তিকে পেতে চান তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে এই উপায় কিভাবে কাজ করে। দেখুন, দিনের আলোয় আমাদের বিচার বুদ্ধি একজন পাহারাদারের মতো হয়। সে সব কিছুকে যুক্তি, তর্ক দিয়ে বিচার করে নিতে চায়। এই জন্য আমাদের মনে প্রশ্ন জাগে, সন্দেহ জাগে। এই সময় যদি আপনি নিজেকে বলেন যে আপনি একজন কোটিপতি, বা নিজেকে এরকম ভাবে বলেন যে আমি একজন কোটিপতি, তখন সেই পাহারাদার সঙ্গে সঙ্গে বলবে তোর পকেট তো খালি। কিন্তু যখন আপনি রাতে শুয়ে পড়েন তখন এই পাহারাদারও শুয়ে পড়ে, আর তখনই আপনার অবচেতন মন জেগে ওঠে। এই মন কোনো যুক্তি, তর্ক একদম খোঁজে না। এই মন শুধু আপনার আদেশকে পালন করে এবং আপনার মনের ইচ্ছাকে মহাজাগতিক শক্তির কাছে পাঠিয়ে দেয়। আপনার এই মন একটা উর্বর জমির মতো হয়। আপনি যেরকম ফসল চাষ করবেন সেরকম ফসল পাবেন। আর আপনার বালিশ, সেটা হলো এই জমির লাঙল। আপনার ভাবনা চিন্তা, আপনার স্বপ্নগুলোকে খুঁড়ে আপনার অবচেতন মনে পাঠায়। সেই কারণে আমরা যখন সঠিক শক্তি সম্পন্ন সঠিক জিনিস সঠিকভাবে বালিশের নিচে রাখি, তখন আসলে আমরা আমাদের অবচেতন মনকে প্রোগ্রামিং করি। তখন আমরা অবচেতন মনে অবিশ্বাস আর যুক্তির জায়গায় ধন আর সমৃদ্ধির বীজ বপন করি। আর এই কাজটাই যখন ক্রমাগত 9 দিন ধরে চলতে থাকে, তখন আপনার অবচেতন মন এটাকেই সত্যি মনে করে, আর এই সত্যিটাকে বাস্তব করার জন্য পুরো ব্রহ্মাণ্ড সর্বশক্তি লাগিয়ে দেয়। এর ফলে রোজগারের নতুন নতুন রাস্তা আপনার জন্য খুলতে থাকে। সঠিক লোক
আপনার জীবনে আসতে শুরু করে। এবার আসি সেই 3টে জিনিসের ব্যাপারে যেগুলো আপনাদের বালিশের নিচে রাখতে হবে। প্রথম যে জিনিসটা, সেটা অতি সাধারণ একটা জিনিস এবং খুব ইজিলি আপনি ঘরেই পেয়ে যাবেন। অতি সাধারণ হলেও এই জিনিসটা কত যে শক্তিশালী সেটা আপনি কিন্তু জানেনই না। জিনিসটা হলো একটা 1 টাকা বা 5 টাকা বা 10 টাকার কয়েন। এটাকে একটা শুধু ধাতুর জিনিস কিন্তু মনে করবেন না, এটাই কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধির শিকড়, মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। একটা কয়েন মাথার নিচে রেখে আপনি যখন শুতে যান, তখন আপনার অবচেতন মন ব্রহ্মাণ্ডের কাছে সরাসরি খবর পাঠায় যে আপনি ধনকে আকর্ষণ করতে চাইছেন, এবং ব্রহ্মাণ্ড সেই কয়েনের এনার্জির মাধ্যমে আপনার চাওয়াটাকে সফল করার জন্য পুরো শক্তি প্রয়োগ করে দেয়। শুধু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, পুরনো, কালো বা ঘষে যাওয়া কয়েন কিন্তু রাখবেন না, তাহলে সেটা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করবে। একদম চকচকে পরিষ্কার কয়েন নেবেন এবং পরিষ্কার জল বা গোলাপ জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন, তাহলে সেই কয়েনের এনার্জি পজিটিভলি আপনার জন্য কাজ করবে। আর কয়েন রাখার সময় মনে মনে একটা কথা বলবেন, মনের মধ্যে কিন্তু বিশ্বাসও করবেন। সেটা হলো, এই ব্রহ্মাণ্ড আমার জন্য প্রচুর ধন পাঠাচ্ছে, আমি ধনী একজন ব্যক্তি। ঠিক আছে, এবার হলো দ্বিতীয় জিনিস, অর্থ যখন আপনার কাছে আসবে তখন সেই অর্থকে আপনার জীবনে আটকাতেও তো হবে, আটকে রাখতে হবে। তো সেই জন্যই এই দ্বিতীয় জিনিসটির প্রয়োজন। এই জিনিসটাই কয়েনের এনার্জিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই জিনিসটা হলো একটা লাল রঙের সুতো বা মণি। এটাকে কিন্তু একটা সাধারণ সুতো মনে করবেন না। লাল রঙকে সব সময় শক্তি, সৌভাগ্য এবং মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। সুতোর কাজ হলো বেঁধে রাখা। এই লাল সুতো আপনার ইচ্ছা, আপনার সংকল্প এবং আপনার ঐশ্বর্যের শক্তিকে একসাথে বেঁধে রাখে। এবার আপনি কল্পনা করুন, বালিশের নিচে যে কয়েন, সে আপনার জন্য ব্রহ্মাণ্ড থেকে ধনকে আকর্ষণ করছে, আর সাথে যে লাল সুতোটা আছে সেটা আপনার সাথে ধনের এনার্জিকে বেঁধে রাখছে। যে অর্থ আপনার জন্য আসছে সেটা এদিক ওদিক দৌড়াতে দিচ্ছে না এবং সেটা দৌড়াবেও না। এই অর্থ স্থায়ীভাবে আপনার জীবনেই স্থির হয়ে যাবে। এই লাল সুতোটা রাখার একটা নিয়ম আছে, সেটা শুনে নিন। এই সুতোটাকে একটা গিঁট দিয়ে রাখতে হবে। এই গিঁটটা লাগানোর অর্থ হলো আপনার ইচ্ছা বা সংকল্পটা একদম নিশ্চিত এবং আপনি তাতে সিলমোহর লাগিয়ে দিলেন। আপনি যখন সুতোটার মধ্যে গিঁট দেবেন তখন মনে মনে প্রার্থনা করবেন, আমার সংকল্প একদম নিশ্চিত এবং এই মহাজগৎ সেটা পূরণ করছে। এই অবধি যদি আপনি বুঝতে পারেন এবং বিশ্বাস করেন যে আপনার জীবনেও পরিবর্তন আসবে, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। এবার আমরা জানবো তৃতীয় সেই জিনিসটার ব্যাপারে। এই তৃতীয় জিনিসটাই এই পুরো টেকনিকটার জান বলতে পারেন। সেই জিনিসটাই আপনার ইচ্ছা শক্তিকে 1000 গুণ বাড়িয়ে মহাজগতে প্রেরণ করে। এই জিনিসটা হলো একটা ছোট্ট শিশিতে রাখা অল্প জল। জিনিসটা এতটাই সাধারণ যে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু কারণটা জানলে আপনারাও বিশ্বাস করতে শুরু করবেন। বিজ্ঞান এবং আধ্যাত্ম দুজনেই স্বীকার করে যে কোনো বড় শক্তির বাহক হলো জল। জলেরও নিজস্ব একটা মেমোরি সিস্টেম আছে। এই জল আপনার সমস্ত রকম চিন্তা, আপনার সমস্ত রকম সংকল্প, আপনার সমস্ত রকম ইচ্ছাকে নিজের মধ্যে শোষণ করে নেয়। যখন আপনি এই সংকল্প করা জলটা আপনার বালিশের নিচে রাখেন, তখন আপনার অবচেতন মন আপনার সংকল্পের শক্তিকে 1000 গুণ বাড়িয়ে ব্রহ্মাণ্ডের কাছে প্রেরণ করে। আপনাকে ছোট একটা কাচের শিশি নিতে হবে আর তার মধ্যে পরিষ্কার নরমাল জল ভর্তি করতে হবে। তারপর জলের দিকে তাকিয়ে
একদম অন্তরের গভীর থেকে আপনার ইচ্ছা, আপনার সংকল্পটাকে একদম সত্যি বলে অনুভব করবেন। এটা অনুভব করবেন যে আপনি অনেক আগের থেকেই অলরেডি ধনী। এবার আমরা এই পুরো কাজটা 9 দিন ধরে করার যে নিয়ম কানুন সেটা তাড়াতাড়ি জেনে নিন। নাম্বার 1, প্রত্যেক রাতে শুতে যাবার সময় শোবার ঘর আর আপনার মন দুটোকেই একদম শান্ত করে তারপর আপনি শুতে যাবেন বা শোবার ঘরে যাবেন। মনের মধ্যে কোন রকম দুশ্চিন্তা রাখবেন না, আর শোয়ার বালিশটা পরিষ্কার করে নেবেন। এবার জিনিসগুলোকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। কয়েনটা ধুয়ে নেবেন, লাল সুতোটায় গিট বাঁধবেন, আর আপনার ইচ্ছাটা বলবেন। শিশিতে জল ভরবেন এবং নিজের ইচ্ছাটা বলবেন। 3 নাম্বার, এই 3টে জিনিসকে বালিশের নিচে রাখবেন। তারপর আপনাকে আপনার ইচ্ছাটা সংকল্পের আকারে মনে মনে বলতে হবে। চোখ বন্ধ করে সেটা 9 বার বলবেন। এই মহাজাগতিক শক্তি আমাকে ধনী করছে, প্রচুর অর্থ আমার কাছে আসছে, আমি অনেক আগে থেকেই ধনী। এবার সবকিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ুন। তারপর পরের দিন সকালে যখন আপনি উঠবেন, সবার আগে শিশির জলটা একটা গাছের নিচে দিয়ে দেবেন। এটা আপনার আর্থিক ইচ্ছাটাকে গাছের শিকড়ের মতো মজবুত করবে। কয়েন আর সুতোটা বালিশের নিচেই রেখে দেবেন। শুধু শিশির জলটা প্রত্যেক দিন বদলাবেন। এবার যে ব্যাপারগুলোতে আপনাদের খুব সতর্ক থাকতে হবে, এবার সেইগুলো জেনে নিন। প্রথম, এই যে উপায়টা আপনি করছেন, এই উপায়টা আপনাকে টানা 9 দিন কিন্তু অবশ্যই করতে হবে এবং মাঝখানে আপনি কিন্তু কোনো গ্যাপ দিতে পারবেন না। সেকেন্ড, আপনি এই উপায়টা যে করছেন এটা কিন্তু কাউকে জানাবেন না, কারণ এটা একটা গুপ্ত প্রক্রিয়া এবং আপনিও সেটা গুপ্তভাবেই করবেন। আর এই উপায়টা করার সময় প্রথম দিন এই প্রক্রিয়াটাকে আপনার অত্যন্ত সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু যখনই আপনি দ্বিতীয় বা তৃতীয় দিন পার করবেন তখন আপনি ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে এই ইউনিভার্স যদি আপনাদের প্রচুর অর্থ দেয়, তাহলে সেই অর্থ থেকে আপনি প্রথম কোন কাজটা করবেন? আমাকে কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন। আর আমার সঙ্গে আপনাদের আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।